আজ মহান মে দিবস। মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। 1 মে বৃহস্পতিবার দুপুর 2:15টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়। সকাল থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকে। নির্ধারিত সময়ের আগেই লোকারণ্য নয়াপল্টন এলাকা। নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছড়িয়ে যায়। ফলে এসব এলাকায় কিছু সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আরও কিছু সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে, যার ফলে ছুটির দিন হওয়ার পর এসব এলাকার বাসিন্দাদের কিছুটা বিপাকে পড়তে হয়েছে। দুপুর 12টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে তৈরি হয় সমাবেশস্থলে। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক সমাবেশে হাজির হন নারীরাও। নারীবান্ধব কর্মপরিবেশ দাবি তাদের। বিএনপি ক্ষমতায় এলে শ্রম অধিকার নিশ্চিত করবে বলে প্রত্যাশা শ্রমিকদের। শ্রমিক দলের নেতারা বলছেন, বৃহত্তর শ্রমিক সমাবেশে গার্মেন্টস কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ যাত্রা শুরু হবে। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের দল নেমেছে। সমাবেশ ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। 1 মে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই নয়াপল্টনের নেতাকর্মীর মিলন মেলায় পরিণত হয়েছে। দুপুর 12টার পর থেকেই ঢাকাসহ আশেপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকা হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ আরও অনেকেই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।